আম আমরা যারা লোকসঙ্গীত করি বা লোকযন্ত্র বাজাই, আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি যারা আছেন এবং তৎসহ বাংলার আশেপাশে বিহার, ঝাড়খণ্ড এইসব অঞ্চলের মূল কালচার বা ধরন প্রায় একই ধরনের। তো আমাদের দোতারা জগতে ছাড়াতলায় সকলকে এনে একসঙ্গে আমরা যাতে করে লোকসঙ্গীতের প্রচার বা প্রসার করতে পারি। সেটা আমাদের মূল উদ্দেশ্য। এই যে লোকসঙ্গীতের আসর বসলে বা বাউলের আসর বসলে বা মাটির গান যে ধরনের গান হোক সেখানে দর্শক সংখ্যা অনেক কম থাকে, হ্যাঁ। অথচ বড় ফাংশনে বড় ধরনের লোক থাকে এবং ইয়াং জেনারেশনও আসছে। এক্ষেত্রে কম কেন, কি মনে হয়, কি ঘাটতি রয়েছে? না, মূলত যে আমাদের লোকসঙ্গীতের ক্ষেত্রে এটা বলবো না, লোকসঙ্গীত তো প্রাণের গান, সকলে ভালোবাসে। কিন্তু লোকসঙ্গীতের যে ধারা ধারা বলবো যে যে মূল ধারাটা আছে, সেই ধারাকে যদি আমরা লিপিবদ্ধ করে নিয়ে বংশ পরম্পরায় বা উত্তরসূরিতে দিতে পারতাম, তাহলে সেই ট্র্যাডিশনটা ঠিক থাকতো। যেহেতু এরপরে এরকম ধরনের কাজ খুবই কম হয়েছে, এই কারণে আমাদের এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। একটা সময় তো বড় বড় লোকসঙ্গীত শিল্পী নাম করেছে, এ হ্যাঁ। রাজ্যে ভিন রাজ্যে বাংলাদেশ বিভিন্ন জায়গায় পারফর্ম করেছে। হুম। সেই জায়গা থেকে কিছুটা কালিকা প্রসাদের কাছেও পাওয়া গেছে এবং তিনি বিনোদন জগতে বলা যায় যে একটা বড় মঞ্চে বড় রিয়েলিটি শোয়েও সেই শিল্পকলাকে তুলে ধরেছেন এবং নাম করেছেন। পরবর্তী জেনারেশন কি কোথাও খামতি রয়েছে? না, খামতি বলতে আহ, কালিকা প্রসাদের তিনি হচ্ছে নমস্য আমাদের আমাদের অগ্রজ শিল্পী এবং আমাদের আমাদের আইডল বলা যায় ইংরেজিতে বললে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা আজকে যে সমস্যাটা ফেস করছি সেটা শুধুমাত্র, যদি আজকে আমাদের এই বাংলার প্রত্যেকটা কোনায় কিন্তু অসংখ্য কালিকা প্রসাদ জন্ম দিতে পারতো। তার কারণ হচ্ছে, তার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে যে লোকসঙ্গীতের মূল ধারাটা আছে তাকে আমরা কিন্তু পরপর পরপর দিতে পারছি না। তো সেইটার মধ্যে থেকেও ওই এত প্রতিবন্ধকতা থেকেও কিন্তু মানুষ কালিকা প্রসাদ হয়ে উঠছেন। সেই জন্য আমাদের কাছে নমস্য। কিন্তু আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে যে, যদি আমরা, যেমন ধরুন বাহাদুর গান, আর সবচেয়ে ভালো উদাহরণ হবে যদি আমরা বলি যে সারি গান। এখন সারি গান সার পেতে গাওয়া হতো, মানে নৌকো নৌকো নিয়ে মাঝি মাল্লারা গানটা করতেন। এখন সেখানে ভুটভুটি চলে এসেছে। তার মানে সেই বিষয়টা অতখানি আর আগের মতো নেই, যন্ত্র সেটা করছে। এবং অনেক গান বিবর্তিত হচ্ছে ভাষার সঙ্গে সঙ্গে। কুমিল্লার একটা লোক যদি বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করে, হয়তো সে এখানে বরিশালের লোকের সঙ্গে সে মিশছে, ফলে ভাষাও সম্পৃক্ত হচ্ছে। ফলে সেই যে মূল ধারাটা আছে সেই ধারাটা কিন্তু আমাদেরকে ধরে রাখার জন্য যে নথিগুলো সেটা কিন্তু অনেকটা কম। সরকারের কি এখানে উদ্যোগ নেওয়া উচিত? অবশ্যই উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে তো হচ্ছেই বা কই। কারণ আমাদের যে অন্য পৃথিবীর সমস্ত দেশে দেখুন লোকসঙ্গীতের উপরে আলাদা আলাদা কলেজ আছে, সেখানে পড়াশোনা করা যায়। আমাদের যেমন লোকসঙ্গীতের এখানে মেইন স্ট্রিমে নেই কিন্তু। আপনি বাংলা গান নিয়ে পড়াশোনা করতে পারছেন, আপনি ক্লাসিক্যাল নিয়ে পড়াশোনা করতে পারছেন, আপনি লোকসঙ্গীত নিয়ে মূল স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারছেন না। আপনাকে লোকসঙ্গীত পাশে নিতে হচ্ছে। আপনি ডিগ্রি কলেজগুলোতে দেখুন, আপনি এমএ করতে পারবেন, অথচ আপনি ডিগ্রিতে মিউজিক নিয়ে মেইন স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে পারছেন না। আমরা এর উত্তর কি দিতে, আপনি বলুন এর উত্তর কি হতে পারে? একজন মানুষ ডিগ্রিতে মিনিস্ট্রি নিয়ে মিউজিক পড়তে পারলো না, অর্থাৎ লোকসঙ্গীত পড়তে পারলো না, সে এমএ করবে সেই সাবজেক্ট নিয়ে। এটা বড় বিশৃঙ্খল পরিস্থিতি। আমরা যে মাটির যে গান সেটার একটা প্রচার এবং সেই গানকে ভালোবেসে আজকের প্রজন্ম সেই স্বাদ যাতে তারা পায়, তারা যাতে মাটির গান যাতে আস্তে আস্তে আজকের প্রজন্ম ওয়েস্টার্ন মিউজিক কালচারে বেশি ওয়েস্টার্ন মিউজিকের দিকে ঝুঁকছে। তো এই যে আমাদের যে মাটির গান বা মাটির বাদ্যযন্ত্র, এগুলো ধীরে ধীরে যাতে হারিয়ে না যায়, আমরা সেই জন্য এই প্রোগ্রামটার আয়োজন করেছি। তার কাছে শিখি, যে যতটুকু শিখেছি আমরা এখানে বাজাবো। এতে আত্মবিশ্বাস বাড়বে মানুষের। আমরা অনেক সময় হয় আমরা প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি, কোনো বাদ্যযন্ত্র শিখি, ওই শেখা হয়েই রয়ে যায়। যে ভালোবাসা যেটা বাদ্যযন্ত্রটা বাজাকে ভালোবাসা, মাটির গানকে ভালোবাসা, যার জন্য আমরা এখানে যে যতটুকু শিখেছি তার বহিঃপ্রকাশ করার জন্যই আজকের ডেটে আমরা এই প্রোগ্রামটার আয়োজন করেছি।